তো আমরা যেটা প্লাই বলি এটা তো বেসিক্যালি প্লাই। হ্যাঁ, এগুলো ওয়ান টাইপ অফ প্লাই। এবার সেটারই কোনোটা হচ্ছে প্লাই যেগুলো জানি স্ট্রাকচারের জন্য ইউজ হয়, ব্লক বোর্ড হলে সেটা শাটারের জন্য ইউজ হয়, ফ্ল্যাশ ডোর হলে সেটা মেনলি ডোর ডিফারেন্ট পারপাস ইউজ করা পারপাস। হয়। এটা বেসিক্যালি এটাও তাই, এটা প্লাইয়ের বিভিন্ন গ্রেড হয়, তো কোনোটা 15 বছর ওয়ারেন্টি, কোনো 30 বছরের ওয়ারেন্টি, কোনোটা এইগুলো সব কোম্পানি বলছে টার্মাইট। ঠিক কোম্পানি আছে। ক্লেম করছে। হ্যাঁ, এবারে এটার হয়তো 15 বছর ওয়ারেন্টি আছে, এটা 30 বছর ওয়ারেন্টি আছে, এইভাবেই। এবার আমাদের যে কাজটা প্রসেসে করা হয়, আমাদেরকে ক্লায়েন্ট যে কোম্পানির মেটেরিয়াল দিয়ে কাজ করতে বলে আমরা সেই মেটেরিয়াল দিয়েই কাজ করব। টোটালি এগ্রিমেন্ট হয়ে যায়, সেই প্রজেক্টে আমাদের এগ্রিমেন্টের বাইরে কোনো রকম মেটেরিয়াল ঢুকবে না। আমি ইন্টেরিয়ার ডিজাইনে ভাই একটা প্রবলেম আমি জানি, তোমাদেরকে আমি যেটা বলছি যে যেটা মানুষ ফেস করে, যে কথার দাম মানে টাইমে ডেলিভারি। যে আমার থাকতে পারে কারো আর্জেন্সি যে আমার 2 মাসের মধ্যে একটা দোকান ওপেনিং করার সময়, তো সেই প্রজেক্টটা ধরলো 1.5 মাসে দেবো বলে, সেটা হয়ে গেল 8 মাস, তারপর কিছু করার থাকে না। না, অ্যাকচুয়ালি সেক্ষেত্রে আমরা যেটা করি, আমরা আগে ক্লায়েন্টের কাছ থেকে তিনি কতটা টাইম আমাদেরকে দিতে পারবেন সেই জিনিসটা জেনে নিই। যদি আমরা দেখি যে সেই টাইমের মধ্যে আমরা হ্যান্ড ওভার দেওয়াটা আমাদের পক্ষে পসিবল, তখনই একমাত্র আমরা কাজটা ধরি। কিন্তু যদি আমি দেখে নিই যে সেই টাইমের মধ্যে আমাদের পক্ষে কাজ ডেলিভার করা পসিবল না, তখন আমরা কিন্তু প্রথমেই জানিয়ে দিই যে এটা আমাদের পক্ষে পসিবল না। কিন্তু একটা জিনিস, যদি ফিনিশিং ভালো নিতে হয়, কাজের কোয়ালিটি গুড হতে হয়, তখন কিন্তু কম সময়ে ভালো কাজ হওয়া পসিবল নয়। সেটার জন্য আমাকে টাইমটা দিতেই মানুষ হবে। বোঝে না না। ঠিক আছে। আর আমাদের এই ইন্টেরিয়রের সব থেকে বিশেষ যে স্পেসিফিকেশনটা বলবো, একবার সবাইকে বলবো ভিজিট করার জন্য, সেটা হচ্ছে, দেখো আজকে বোলপুরের দিকে তোমরা করছো, আমার একটা প্রশ্ন তোমাদেরকে জাস্ট মাথায় আসছে, আর কিচ্ছু না, যে অ্যাজ এ ইউথ আফটার কলেজ কমপ্লিট লোকে চাকরি বেছে নেয়, তুমিও সেটা করে যায় ফর গেইন ইউর এক্সপিরিয়েন্স। কিন্তু অফিস করার ক্ষেত্রে মানুষ হয় না যে আমি একটা বিজনেস স্টার্ট আপ করছি, প্রথমে একটা অফিস থাকলো ঝা চকচকে। তোমাদের জার্নিটা আমি শুনলাম সেটা নয়, তোমরা আগে কাজ শুরু করেছো, দেন অফিস করছো। তো হাউ ওয়াজ ইট ফিলস, মানে না, এটা প্রথমত হচ্ছে জিরো থেকে যেহেতু স্টার্ট করেছিলাম আমরা, সেজন্য হ্যাঁ, একদম আমাদের zero থেকে। হ্যাঁ, তো আমাদের কাছে টার্গেট ছিল আমরা আগে ফিল্ড ওয়ার্ক করে মেন এক্সপিরিয়েন্সটা করে নিই। তারপরে আমরা চারিদিকে কি আরও মডার্ন জিনিস আসছে, কি করলে সেটা মানুষকে যদি আমি আমার অফিসে ডেমো হিসেবে দেখাতে পারি, যাতে সুবিধা হবে, সেই জিনিসগুলো আমি 1-1.5 বছর একটু মার্কেট রিসার্চ না করলে বুঝতে পারতাম না। তো এরকম হয়েছে যে যে কটাকে তুমি সার্ভিস দিয়েছো অ্যাজ পার ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার যেটা বলছো, তাদের মধ্যে স্যাটিসফ্যাকশন লেভেল কি ছিল? যেহেতু তোমরা তাদের বিজ্ঞানী, মধ্যে প্রত্যেকের কাছ থেকেই আমরা মোরলেস পজিটিভ রেজাল্ট পেয়েছি। তারা এসেছিল? প্রত্যেকের কাছে, হ্যাঁ, তারা আজকেও এসছে, তারাও খুব খুশি আমাদের এই সাকসেসটা দেখে। ইভেন আমিও খুব খুশি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তো সেটা হচ্ছে ব্যাপার, আমরা কোয়ালিটিতে কোনো সময় কম্প্রোমাইজ করি না। আর আমাদের যে জিনিসটা আমরা করি দরকার এখন মডার্ন দিনে ইয়াংদের, কি বলবো, আমাদের একটা মাথা অন্যভাবে কাজ করে না, আমরা মডার্ন দেখছি টেকনোলজিস, যেমন ডোর লক থেকে শুরু করে, হ্যাঁ, মানে বায়োমেট্রিক ডোরস হয়ে গেছে, বায়োমেট্রিক লকার্স হয়ে গেছে, ইভেন কিচেন বায়োমেট্রিক হয়ে যাচ্ছে, বাচ্চাদেরকে প্রোটেকশন করার জন্য চাইল্ড লক বেরিয়ে গেছে। ওইটাই আমাদের মেন ব্যাপারটা হচ্ছে, মার্কেটে ইন্টেরিয়ার কাজ অনেকে করছে, কিন্তু সেক্ষেত্রে প্রপার একজন ইন্টেরিয়ার ডিজাইনারের যে গাইডেন্সটা সেটা খুব সিকিউরিটি অভাব। সিস্টেম তো অনেক আপডেট হয়ে কারণ গেছে না। কার জন্য পার্টিকুলার কোনটা দরকার, কোনটা বাড়ির ক্ষেত্রে ঠিক, একটা ক্লায়েন্টের কোনটা প্রয়োজন, এটাকে ঠিক করে বলার কেউ নেই। একদম। সেক্ষেত্রে একটা হয়তো বেডরুম আমি সাপোজ ধরছি, সেখানে একটা লিমিট থাকা দরকার। কেউ হয়তো ওভার কিছু জিনিস চাইছে, তো সেই জায়গাটা আমি গাইড করি যে এটা করলে ঠিক হবে কি এটা করলে ভুল হবে, তার জন্য অ্যাকচুয়ালি কোনটা দরকার। এই যে নেক্সট জেন ইন্টেরিয়ার নামটা মানে জানতে পারি? এটা অ্যাকচুয়ালি এসছিল নেক্সট জেনারেশন, মানে এর পরবর্তী প্রজন্ম যেটা চাইছে মিনিংটা বোঝাই যাচ্ছে, সেটা আমরা এখন থেকে ভাবার চেষ্টা করছি। ঠিক আছে, ভেরি গুড। কারণ আগেকার দিন আমরা দেখেছি বাবা ঠাকুরদা সেই কাঠের চেয়ার, কাঠের আলমারি এগুলোই চলতো। আমি কিন্তু ওখানে একটা জিনিস বলবো যে তাদের যুগে হ্যাঁ, সেই ইন্টেরিয়ারটা বেস্ট অফ দ্য লেভেল ছিল না। হ্যাঁ। কারণ এবার আজও এখন যদি আমি ব্যাপারটা গ্রামের হচ্ছে- যাই দেখি হ্যাঁ, যে মাটির বাড়িতে, ট্রাইবাল ভিলেজের যে বাড়িগুলো, তারা উইদাউট এসিতে এতটা টেম্পারেচার মেনটেন করছে হ্যাঁ। ফর দ্য দেওয়ালগুলোর জন্য। ওটাই। এবার যুগের সাথে টেকনোলজি বদলেছে, মেটেরিয়াল আপগ্রেড হয়েছে, মানুষের লাইফস্টাইলও এই আপগ্রেড ফল হয়েছে। সিলিং আমরা বলছি, ফল সিলিং গ্রামে কবে থেকে দেখা যায়? হ্যাঁ, বাঁশের সরকারি দিয়ে গুটি খলপা করে দিয়ে। আর সেটাকে ফল হ্যাঁ। সিলিং করা, সব আমরা দেখতে পাই। হ্যাঁ আমরা দেখতে পাই। হ্যাঁ, গুড, ভেরি গুড। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং আমার পেজে যারা ভিডিওটা দেখছেন, আমি এটাই বলবো যে আমাদের বোলপুর শান্তিনিকেতন থেকে দুজন ইউথ এরকম একটা স্টার্ট আপ করেছে, এবং এমন নয় যে আজকে করেছে, তারা বহু বছর ধরে এই কাজটা করছে এবং আজকে সাকসেসফুলি তারা একটা অফিস করেছে, এবং আমি তাদের কাজও দেখছিলাম।
হ্যাঁ তোমাদের কিছু প্রজেক্ট আমাকে পাঠিও, আমি হ্যাঁ আমি আমার কিছু ভিডিওর প্রজেক্ট মধ্যে পাঠিয়ে দেবো, project গুলো সেগুলো দেখিয়ে তুমি দিলাম আমার already, ভিডিওতে অ্যাড যেগুলো করতে পারো। আমাকে যেগুলো এখন পাঠিয়েছে আমি সেগুলোই আপনাকে আগে দেখালাম। সো সেই প্রজেক্টগুলো আমাকে পাঠিও এবং তার ডিটেলস আমি Okay. নিয়ে নেবো। ঠিক আছে, Okay. থ্যাংক ইউ। আর আপনারা যারা কন্ট্যাক্ট করতে পারবেন, তোমাদের নামটা একটু বলে দেবেন। আমার নাম রাজর্ষি দাস, প্রিন্সিপাল ইন্টেরিয়ার ডিজাইনার এই কোম্পানির। আর আমার নাম প্রীতম মুখার্জি। তো তোমার এখানে কি এক্সপার্টিস রয়েছে মানে ইন্টেরিয়ারের সাথে? ইন্টেরিয়ারে আমি আগামী 10 বছর কাজ করে এসেছি। ও মানে লাস্ট 10 ইয়ার। হ্যাঁ, তারপরে আজ এই জায়গায়।